আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। মূলত আমার ব্লগটা শুরু হয়েছে কালকে রাতের ইফতারির পর থেকে। তো ইফতারির পর আমরা মামা আমাকে ফোন দিয়ে বললো যে বের হতে, যে আমরা চা খেতে যাবো এলাকার একটা রেস্টুরেন্টে। তো আমরা ফ্যামিলির সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি। তারপর আমরা হাঁটতে আমরা আমাদের এলাকার রাস্তা দিয়ে যেতে যেতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এবং আমরা রেস্টুরেন্টে চলে গেলাম এবং ক্যাফে গার্ডেন নামে রেস্টুরেন্টটা সুন্দর দেখতে, ভালোই লাগছিল আমার দেখতে। এবং আমরা চা খেতে বসে গেছি অলরেডি। চা খাচ্ছি আর আমরা গল্প করছি। মালাই চাটা খুব বেশ ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব তৃপ্তি করে খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। এবং জায়গাটাও সুন্দর, আমার ভালোই লাগছে। বাকিরা তিনজন তেঁতুল চা আর 2জন মালাই চা নিয়েছিলাম। কিন্তু জায়গাটাতে একটাই খালি সমস্যা যে ওখানে ছেলেদের বেশি আনাগোনা আর কি। তারপর আমরা চলে আসলাম আমাদের জায়গায়। তারপর আমি পড়তে বসলাম। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, BBA 4th ইয়ারে পড়ছি। তো BBA 4th ইয়ার সেকেন্ড সেমিস্টার, মানে লাস্টের মাত্র 3টা পরীক্ষা আছে। তো এই 3টা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি যে কীভাবে নেওয়া যায়। এবং আমি খুবই এক্সাইটেড যে আমার BBA শেষ হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন ধরে আমি BBA পরীক্ষা দিচ্ছি, সেই 5 বছর ধরে। তো অ্যাটলিস্ট শেষ হচ্ছে, তো আমি এর জন্য ভীষণ খুশি। এবং আমি এই জন্য ঠিক করেছি যে লাস্টের পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিব, যাতে আমার CGPAটা অনেক ভালো আসে। CGPAটা ভালো আসলে আমি অনেক ভালো করতে পারবো আর কি আমার জব সেকশনে। তো এর জন্য পড়ছিলাম। আমি মূলত বাসায় এসে জাস্ট ভালো করে পড়ার জন্য আসছি। আর ভালো রোজার সময় আর কি খাওয়া দাওয়া ভালো আর কি হয় না সহজে। তো এই জন্য আর কি বাসায় আসা, কারণ আমরা ভার্সিটিতে থাকলে খাওয়া দাওয়ার প্রেশার হয়, আর আমার হলে সেহরিতে ভালো মতো খাবার দাবার আসলে এখন প্রোভাইড করছে না। তো যার কারণে আমি ঠিক করেছি যে আমার সব যে টাইমটুকু তো বন্ধ আছে, 10 তারিখে পরীক্ষা ছিল, এখন 16 তারিখে পরীক্ষা হবে। তো এই কয়দিন আমার পুরোই গ্যাপ। তো আমি চলে আসছি বগুড়ায়। যেহেতু আমার বাসা খুব কাছে, সেহেতু আমার অনেক সুবিধা হয়েছে যে আমি সহজেই চলে আসতে পারি। বাট আমার অন্যান্য ব্যাচমেটদের জন্য একটু প্রবলেমেটিক, কারণ তাদের কাছে যাওয়ার অপশন নাই, তাদেরকে হলেই থাকতে হয়। তো তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। বাট আর কয়েকদিনই আছে, তাদেরকে সহ্য করতে হয়। তারপর তো এখন আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা MBA-তে কেউ ঢুকবে, কেউ ঢুকবে না। আমার ঢোকার কোনো ইচ্ছা নেই, কিন্তু জবটাও তো পেতে হবে, না হলে তো কোনো উপায় নেই। তো দেখি কি করা যায় আর কি, জব পাবো কি না। তো আমি এভাবে করে পড়ছিলাম, একটা চ্যাপ্টার পড়ছিলাম, আমার ভালো লাগছিল। তো আমি নতুন একটা ব্যাগ কিনছি, যে ব্যাগটা আমার খুব পছন্দের, আমার বোন আমাকে গিফট করছে আর কি। তো ওই ব্যাগের মধ্যে সেকশন অনুযায়ী আমি সব কিছু রাখছিলাম আর কি, ভালোই লাগছিল আর কি ব্যাগটা ইউজ করতে। তো আমার সাবজেক্টটা মূলত অ্যাকাউন্টিং রিলেটেড, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস আমার ডিপার্টমেন্টের নাম। তো এই অনুযায়ী আমাকে কোর্সগুলো কমপ্লিট করতে হচ্ছে। কোর্সগুলো অনেক বেশি ডিপ্লোম্যাটিক, অনেক বেশি হার্ড, আমার কাছে ভীষণ হার্ড লাগে। বাট কিছু করার নেই, পড়তে তো হবে। আর আরেকটা ব্যাপার হলো যে আমার কোর্সগুলো হার্ড থাকার পরেও একটা ব্যাপার হলো যে
এখানে মানে ভালো রেজাল্ট করাটা সহজ। তো এই জন্য হচ্ছে মানে এখানে কেউ ফেল করে না, এখানে সবাই ভালো রেজাল্ট করে। তো যদি একটু পড়া যায় পরীক্ষার আগে 10-15 দিন তাহলে ভালো হয়। তো এই আর কি, আমার হচ্ছে পড়াশোনার প্রতি মানে অ্যাকচুয়ালি একাডেমিক পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ নেই, কারণ আমার একাডেমিক টাইপের জবে যাওয়ার ইচ্ছা নেই। কেন জানি আমার হচ্ছে ওই সিএ বা সিএমএ করা, আমার ফার্দার কোনো অ্যাকাউন্টিং রিলেটেড কোনো কিছু করার প্রতি কোনো আগ্রহ কেন জানি জমছে না। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি হচ্ছে খুব আগ্রহ নিয়ে এই ডিপার্টমেন্টে আসছিলাম, এটা আমার ড্রিম সাবজেক্ট ছিল। তো আমি ড্রিম সাবজেক্ট পাওয়ার পরেও কেন আমার মধ্যে এরকম হলো আমি বুঝলাম না। তো আমি ইতিমধ্যে আমি দেখাচ্ছিলাম যে আমার ব্যাগের মধ্যে কী কী আছে, যে আমার ব্যাগের মধ্যে এত কিছু যে আমি রাখি, কারণ এগুলো আমার অনেক হেল্প করে, যখন তখন লেগে যায় তো আমার জন্য অনেক ভালো হয়। তো মানে এগুলো হচ্ছে সুবিধাও আছে, মানে একটা সবসময় তো আমি হচ্ছে মানে কলমদানি ক্যারি করতে পারবো না, তো আমাকে পেন্সিল ব্যাগই ক্যারি করতে হয়, কারণ আমি সবসময় এক জায়গায় থাকি না, এক সময় এক এক জায়গায় থাকি, বাসায় আপ ডাউন করি, তো যার কারণে এরকম অবস্থা। তো হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে মানে পড়তেছিলাম, পড়তে মানে এমন অবস্থা হচ্ছিল যে একটু ক্লান্ত লাগছিল। তো ক্লান্ত যতই লাগুক তারপর পড়তে হবে, কিছু করার নেই। আর হচ্ছে আর একটা ব্যাপার কি, আমার নতুন চ্যানেল শুরু করেছে, তো তাই একটু ভিডিও নিচ্ছিলাম, তো এটা আমার জন্য ফার্স্ট ব্যাপার, তো যার কারণে একটা অকওয়ার্ড সিচুয়েশান লাগতেছিল। এমনিতে অন্যের ভিডিও দেখতে তো ভালোই লাগে। তো ইতিমধ্যে আমার মধ্যে আম্মু হচ্ছে আমাকে খাবার দিয়ে গেছে, কারণ আজকে আমার একটু প্যাম্পারিং করা হচ্ছে, কারণ আমার পরীক্ষা সেহেতু আমি সবার সাথে খেতে পাচ্ছি না, আমাকে নিয়ে আসা হচ্ছে খাবার, এবং আমি বাসায় খাচ্ছি, রুমেই খাচ্ছি। তো আমি আবার পড়তে বসলাম, এবং আমার যে পানিপটটা দেখলেন এটা আমার খুব পছন্দের পানিপট, ডু ইউর বেস্ট লেখা এবং বি হ্যাপি ডোন্ট ওয়ারি, এগুলো আমাকে মোটিভেট করে। এবং আজকে আমি মানে টেবিলে বসিনি, আজকে আমি হচ্ছে মানে খুব কমফোর্ট অনুযায়ী আমার কমফোর্টকে প্রাধান্য দিয়ে হচ্ছে আমি আমার বিছানায় পড়তে বসে গেছি। আর বিছানায় পড়তে আমার একটু বেশি ভালো লাগে, বাট বিছানায় পড়ার খারাপ দিক হলো যে এখানে মানে প্রচুর ঘুম পায় এবং প্রচুর আলসামো লাগে। বাট ব্যাপারটা কি, যদি হচ্ছে মাঝে মাঝে একটু চেঞ্জ করা যায় এনভায়রনমেন্ট, যেমন টেবিলে সবসময় বসতে একটু কেমন জানি ভালো লাগে না, পড়তে ইচ্ছা করে না, একটু ভয় লাগে যে টেবিলে বসতে হবে, পড়তে ভয় লাগে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানে এই জন্য আমি হচ্ছে বিছানায় পড়ি আর কি। তো কিন্তু ব্যাপারটা হলো, যখন আমি আমার জব প্রিপারেশন স্টার্ট করব তখন কোনোভাবেই মানে বিছানায় পড়া যাবে না, এটা আমাকে টেবিলেই পড়তে হবে, না হলে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সব কিছু ক্যারি করা, সব কিছু মানে মেনে চলা আর কি। না হলে আমার পড়াশোনা ভালো হবে না, কিছুই আমার মন মতো হবে না আর কি। তো আমি হচ্ছে পড়তেছি পড়া শেষই হচ্ছে না। এবং আমি মজার বিষয় হলো যে এই সাবজেক্টটা আমার জন্য একটু ইজি, কারণ এই সাবজেক্টটাতে আমি বানায় লিখতে পারবো, মানে এই সাবজেক্টটা বুঝে বানায় লেখার অপশনটা আছে। আর আমার মধ্যে এমন একটা কাজ করে বিষয় যে আমি হচ্ছে মানে বানায় লিখতে খুব ভালোবাসি, এবং কোনো কিছু যদি আমি না বুঝে যদি আমাকে সেটা লিখতে হয়, সেটা আমার জন্য অনেকটা প্যারাদায়ক হয়ে যায়। তো বুঝে লেখাটা আমার জন্য বেস্ট, মানে আমি কোনো কিছু বুঝে অ্যাডপ্ট করব, তারপর সেটা আমি নিজের মতো করে লিখব, এটাই আমার এটাই আমি। সো এইটা যদি না হয় কোনো কোর্সে, যেমন দেখা যায় যে কিছু কোর্স আছে যেখানে পুরোটুকুই মুখস্থ, তো এটা আমার জন্য ভীষণ প্যারাদায়ক হয়ে যায়, এবং সেটাতে আমি খুব খারাপ রেজাল্ট করি। এবং আমার
মানে আমি যে জব প্রিপারেশন নেব সেই ক্ষেত্রেও আমার একটু ভয় ভয় কাজ করে যে কিছু কিছু সাবজেক্ট হচ্ছে পুরোটাই মুখস্থ। তো মানে কিছু কিছু সাবজেক্ট বললে আবার ভুল হবে, কিছু কিছু সাবজেক্টের কিছু টপিক পুরোটাই মুখস্থ। তো এইগুলো আমার জন্য একটু প্যারাদায়ক হয়ে যায় যে আমি হচ্ছে মানে কীভাবে সেগুলোতে ভালো মার্কস তুলবো, এটা আমার জন্য প্যারাদায়ক হয়। বাট প্রত্যেক কিছুর একটা করে সলিউশন থাকে আমি মনে করি। তো আশা করি এটারও একটা সলিউশন আছে এবং ভালো মানে হয়তো এটাতে কোনো ভালোই সলিউশন থাকবে যে যদি আমি জব প্রিপারেশন রিলেটেড করি তো ওটারও হয়তো বোঝার কিছু একটা ব্যাপার আছে। বাট মজার ব্যাপার এটা তো একটা আছে যে আমার জব প্রিপারেশনের পড়াগুলো পড়তে ইন্টারেস্ট লাগে, কিন্তু একাডেমিকটাতে ইন্টারেস্ট লাগে না। এটা আসলে সাইকোলজিক্যাল ব্যাপারও হতে পারে যে আমি যেহেতু এখন একাডেমিক প্রিপারেশন নিচ্ছি সেহেতু আমার জব প্রিপারেশনে পড়া ভালো লাগতে পারে। আবার যদি জব প্রিপারেশন শুরু করি তাহলে হয়তো আমার একাডেমিক পড়াটাই ভালো লাগবে, এরকমই আসলে হয় আর কি। আচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন আমি আপাতত হচ্ছে মানে আমাকে ফোকাস করতে হবে একাডেমিক পড়ায়, কারণ একাডেমিক পড়াটা হয়ে গেলে আমি হচ্ছে জব প্রিপারেশন শুরু করতে পারি। আর আমার পরীক্ষাটা খুব মানে শেষ হয়ে যাচ্ছে, ঈদের পরেও আমি আবার শুরু করব, যে ঈদের পরে আমার হচ্ছে আবার হলো আর একটা আছে, তো এটা শুরু করতে হবে। তো আমি হচ্ছে মানে পড়ার ফাঁকে ফাঁকে আমার হচ্ছে কিছু কিটগুলো দেখতেছিলাম যে আমার আসলে লং টাইম মানে মনোযোগ দেওয়া একটু কঠিন, তো আমি একটু মনোযোগ আপ ডাউন করি। তো আমার হচ্ছে আমি একটা নতুন কিট কিনেছিলাম, সেটা হচ্ছে ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউর কিট। সো ওটা দেখছিলাম যে ওখানে কী কী আছে এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে আসলে যে এরকম এরকম জিনিসগুলো আছে এবং এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি শখে কিনেছিলাম, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তো যার কারণে আমার মানে এর প্রতি একটু অবসেশন আছে এবং আমি এটা যথেষ্ট ইউজ করেছি এবং আমি শুধু না, আমার ফ্রেন্ডরাও ইউজ করছে এটাকে, কারণ এটা অনেক হেল্পফুল, অনেক কাজে লাগে আর কি এটা। তো অনেক সাহায্য করে, মানে হেল্পফুল আর কি। তো এটাই আর কি যে এটা মানে এটা আমার বারবার দেখতে খুব ভালো লাগে, হঠাৎ করে মাঝে মাঝে খুলে দেখা শুরু করে, এটা আমার ভীষণ ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ কিছু একটা আমি কিনছি যেটা আমার কাছে ভালো লাগছে এবং এটা আমার মানে মাঝে মাঝে দেখলে মনে হ্যাপি হয়ে যায়। তো আমি হচ্ছে তারপরও মানে আবার পড়াশোনা নিয়ে বসছি। ও হ্যাঁ, আমার হচ্ছে আর একটা জিনিস আমার খুবই পছন্দের, সেটা হলো যে আমরা হচ্ছে কয়েন কালেক্ট করছি কয়েকটা বিভিন্ন দেশের। সো ওইটাও আজকে খুঁজে পাইছি কোথা থেকে যেন, আমি তো না, আমার বোন খুঁজে পাইছে, তো আমাকে দিচ্ছে এবং দেওয়ার পর আমাকে হচ্ছে বলছে যে এগুলো হচ্ছে মানে এগুলো তুমি জমা করছিলা। তো আমি অনেকদিন পর এটা পেয়ে খুব খুশি হয়েছি, ভালো লাগছে এটা পাওয়ার পর, অনেক কিউট না? আচ্ছা যাই হোক, অনেকক্ষণ হলো আমি উল্টাপাল্টা কাজ করছি, আবার পড়াশোনায় মনোযোগ দেওয়া যাক। পড়াশোনায় মনোযোগ না দিলে আসলে জীবনে শাইন করা কঠিন হয়ে যাবে। এটা আমি নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য বলছি, বাট আসলে মেইন ব্যাপারটা হলো যে আমি খুব একটা পড়াশোনা করতে পছন্দ করি না, আমার হচ্ছে স্টাডি করতে খুব একটা ভালো লাগে না, আমি অনেক ফাঁকিবাজ, কিন্তু পড়তে হয় দেখে পড়তে হবে আর কি, এরকম ব্যাপার। সামনে জব ভ্লগ আসবে, আপনারা দেখবেন হয়তো ইনশাল্লাহ যে আমি কেমন পড়াশুনো করি। মানে আমার পড়াশুনো করা জব প্রিপারেশনে মেইনলি হচ্ছে এখন থেকে শুরু হবে। তো খুব এক্সাইটেড, প্লাস একটু ভয়ও লাগছে যে আমি আসলে আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো কি না, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারবো কি না, আমার ভয় লাগছে। এবং আমি
যতই ভয় পাই না কেন আমার হচ্ছে কনফিডেন্টটা ভালোই কাজ করে। এমন না যে আমি ওভার কনফিডেন্ট, বাট আমার হচ্ছে মানে অতটা টেনশন কাজ করে না, অতটা কাজ করে না। আমি হচ্ছে ভয়ে কাজ করতে পারি আর কি। তো এইগুলোই ব্যাপার। তা আম্মু আমার জন্য খাবার এনে দিল। মানে মানে মেনলি ব্যাপার হচ্ছে যে যখন আমি পড়াশোনা করি তখন আমার বাসায় আমাকে সবাই হচ্ছে খুবই প্যাম্পার করে এবং চায় না যে আমি পড়াশোনা থেকে কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে যাই। বাট তার ফাঁকে ফাঁকে যে আমি আমার কিট দেখি, এটা দেখি, ওটা দেখি, সেটা সবাই জানে না। অন্তত সবাই জানলে হয়তো কেঁপে যাবে। এটা খুবই মানে ফানি লাগে যে আমার প্রত্যেকটা সময় মনোযোগটা কাজ করে না। সো তাই আমি মনোযোগটা কীভাবে আবার আনা যায় সেজন্য ভালো কিছু দেখে মানে মনটা হ্যাপি করি আর কি, এই ব্যাপার। তো পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে এত কেন পড়ছি। কারণ হলো যে মানে আমি এত সহজে পড়ি না। তো আজকে বেশি পড়ছে দেখে আমার নিজের একটু অবাক লাগছে যে আমি কী করছি না করছি এরকম আর। তো পড়তে পড়তে আমি মানে হচ্ছে মানে চ্যাটজিপিটির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম যে চ্যাটজিপিটি তুমি আমাকে হেল্প করো, যে এআই সম্পর্কে একটু তথ্য দাও। তো এরকম করে আমি চ্যাটজিপিটিকে পড়া গুছিয়ে নিচ্ছিলাম যাতে আমার জন্য একটু হেল্প হয়। পড়া আসলে একা একা মানে একটা বইয়ের সাহায্যে করা এখন মুশকিল হয়ে গেছে। সব কিছুই হচ্ছে চ্যাটজিপিটির উপর নির্ভর করছি। মানে জাস্ট বইও পড়তে ইচ্ছা করছে না এমন অবস্থা। সবকে জাস্ট কোশ্চেনগুলো, সিলেবাসগুলো নিয়ে চ্যাটজিপিটিকে বলতেছে যে এই কোশ্চেন, এটার উত্তর দাও। এটা খুবই ভালো মতো মানে হয়ে যায় আর কি। মানে পাশের পর থেকে আর ডিকশনারি বই ইউজ করতে ইচ্ছা করে না, ঠিক তেমনি চ্যাটজিপিটি হয়ে গেছে। তো যার কারণে হলো ভালোভাবেই হলো রান করা যায়। আর মাথার ব্রেনটাকে যে না চ্যাটজিপিটি আছে এরকম কিছু, কিন্তু আসলে এভাবে অভ্যস্ত হয়ে যাওয়া ঠিক না। কারণ বই পড়া উচিত, আসলে বই পড়া উচিত, চিট পড়া উচিত, ক্লাস নোট ভালো মতো করা উচিত। সব কিছুরই তো একটা আলাদা বেনিফিট আছে এবং চ্যাটজিপিটির উপর সারাক্ষণ নির্ভর করা উচিত না। বাট আমি পরীক্ষার সময় আসলে অত কিছু পড়তে চাচ্ছিলাম না, চ্যাটজিপিটি দেখে দেখে নোট করছিলাম। এবং এখন আমি মানে তখন থেকে পুরোপুরি রিভাইজ দিচ্ছি, কারণ নোট করা আমার হয়ে গেছে, শুধু আমি এখন রিভাইজ দিচ্ছিলাম। তো এটাই আর কি। এবং মানে চ্যাটজিপিটি থেকে যতবারই আমার মনে হচ্ছিল যে একটু একটু ফোন চালাই, বাট তারপরও আমি নিজেকে কন্ট্রোল করছি এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার ট্রাই করছি। তো এটা আমার জন্য অনেক। আপনারা হয়তো ভাবছেন যে এত বাজে লেখা এতক্ষণ ধরে দেখতেছি, খুব বিরক্ত লাগছে। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ হলো যে আমার লেখাটা এত বাজে, মানে নোট করছি তো তাড়াহুড়া করে, যার কারণে লেখাটা যত বাজে তার থেকে আরও বেশি বাজে হয়ে গেছে। তো আমার কতক্ষণ ধরে হচ্ছে বক বক শোনার জন্য খুবই ধন্যবাদ। আশা করি আপনারা একটু হলেও বেনিফিট পাবেন।